আমার জীবনে আমি বড় বড় 4টা পাপ কাজের সাথে আমার জীবনকে জড়িয়ে ফেলেছি। নবী গো, ওই 4টে পাপ কাজের গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলো। আল্লাহু আকবার। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সবে মাত্র ঈমান এনেছে এমন একজন ব্যক্তি আসলেন, যাদেরকে আমরা সাহাবী বলি। আসার পরে বলছেন, দুল্লানি আলা আমালিন দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন, যেই আমল করলে, যেই রাস্তায় চললে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কোথায় যেতে পারবো? তাহলে দেখেন, একটা এখানে ইশারা দিয়ে দিল। ইমামের কাছে মুসল্লিরা এসে প্রশ্ন করতে পারবে। কেমন প্রশ্ন করতে হবে? যেই প্রশ্নগুলা করার দ্বারা আমি আল্লাহকে জানতে পারবো, আমার নবীকে জানতে পারবো, আমার ধর্মকে জানতে পারবো, আমি জান্নাতে যেতে পারবো। এই ধরনের প্রশ্ন ইমাম সাহেবের কাছে এসে করার দরকার আছে না? না করি। আমরা এসে করি কি? হুজুর, হাত বুকের উপর বাঁধবো না নিচে বাঁধবো? নামাজের পরে মোনাজাত করব কি করব না? এইরকম কিছু কিছু কমন ছোট ছোট প্রশ্ন আমরা এসে শুধু করতে থাকি, কিন্তু আসল জায়গায় যে প্রশ্ন আমরা আসলগুলা করি না। ঠিক না বেটি? তো নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে কি, যে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলবেন যেগুলা করলে আমি জান্নাতে যেতে পারি। তবে নবী গো, আমি কয়েকটা কাজ করি, ওই কাজগুলো কিভাবে আমি ছেড়ে দেব, আমি কিভাবে জান্নাতে যাব, আপনি আমাকে সেই কথাগুলোও বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কিছু জান্নাতে যাওয়ার আমলের কথা জানিয়ে দিলেন। সাহাবী জানার পরেও, শোনার পরেও নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেবেন কিনা? আল্লাহ আমাকে জান্নাতে দেবেন কিনা? আমি জান্নাতে যেতে পারবো কিনা? বারবার একই কথা আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বলতেছে। সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন, যে নেতার কাছে একজন সাধারণ ব্যক্তিও যে কথা বলতে পারত। ঠিক কিনা? আর এখন এমন নেতা আমরা বানাই, নেতার কাছে যাওয়াই যায় না। ঠিক কিনা বলেন? নবীজি বারবার শোনার পরে আবার প্রশ্ন করছে, আচ্ছা তুমি কি কাজ করো বলো তো, যে এতটা তুমি কনফিউশনের মধ্যে রয়েছো যে আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, তুমি জান্নাতে যেতে পারবা কিনা, বারবার একই কথা বলছো, একটু বলো তো তুমি কি পাপ করো। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি বড় বড় 4টা পাপ কাজের সাথে আমার জীবনকে জড়িয়ে ফেলেছি। নবী গো, ওই 4টে পাপ কাজের গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এমন কি বড় বড় 4টা পাপ তোমার দ্বারা সংগঠিত হয়েছে বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, একে একে বলছেন, আমার দ্বারা 4টা পাপ কাজ হয়েছে। কয়টা পাপ কাজ? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আমি মিথ্যা কথা বলি,
2 নম্বরে আমি জিনা করেছি, 3 নম্বরে আমি চুরি করি, 4 নম্বরে আমি নেশা দ্রব্য পান করে। বলেন নাউজুবিল্লাহ। পাপ কয়টা? আরো জোরে। 4টা পাপের কথা যখন নবীকে শুনাইলেন, শোনানোর পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 4টে পাপ তো ছাড়তে পারি না, এই 4টে পাপ আমি ছাড়তেও পারবো না, কিন্তু আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। কোন কাজ করলে এবার আমি জান্নাতে যেতে পারবো? বলে চিন্তা করছেন? কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? কথা বলেন কি? আপনারা বুঝতে পারছেন আমার কথা? কার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি কথা বলছে? স্বয়ং রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলছে। এখন আমরা যদি এরকম কোনো আমাদের নেতা কর্মীরা আসার এরকম কথা যদি বলে, তা আমরা তো সাথে সাথে ওকে দেখা যাচ্ছে বলবো সব এখান থেকে দলের তাই বাদ, ঠিক কিনা? কথা বলেন না কেন? নবীজি শুনলেন, সুন্দর করে শুনলেন। শোনার পরে বলছে, তুমি কি 4টি পাপ ছাড়তে পারবে না? বলছে না, আমি ছাড়তে পারবো না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দা শোনো, তুমি একটা কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কয়টা বাদ দিতে বলছে? বলেন কয়টা? বলছে একটা পাপ কাজ তোমার বাদ দিতে হবে, আর 3টা তারপরে তুমি যা করবা করো, কিন্তু 1 নম্বর তোমাকে একটা পাপ কাজ বাদ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার ব্যক্তিটা চিন্তা করছে, যাক তাহলে পারবো। 4টের ভিতরে যখন একটা এসেছে আর 3টা আমি করতে পারবো, এবার বলছে, নবী গো, এবার আপনি বলেন সেই 3টা পাপ কোনটা আমি করতে পারবো আর কোনটা আমি করতে পারবো না, আমাকে একটু বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, তোমার জীবনে সর্বপ্রথম যে কাজটা বাদ দিতে হবে, তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। ভাই রাগ করছেন নাকি? শেষ করে দেব? আল্লাহর নবী বললেন, মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে হবে। আমার কাছে এসে তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারবে না, অন্যান্য জায়গাতেও তুমি মিথ্যা কথা বলতে পারবে না। এছাড়া তুমি জিনা, এছাড়া তুমি মদ পান, এছাড়া তুমি চুরি করা, তোমার ওই 3টার ব্যাপারে আমি নবী এখন কিছুই আর বললাম না, কিন্তু 1 নম্বরে তোমাকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? একদম খুব খুশি, যা মিথ্যা বলা আমার দ্বারা কোনো, ওটা বাদ দেওয়া কোনো ব্যাপারই না, কিন্তু ওই 3টে তো আমি করতে পারবো। আসলে এখান থেকে কত প্রজ্ঞাময় নেতা ছিলেন আমার নবী। একজন নেশাখোরকে যদি আপনি বলেন আজকেতে মদ খাওয়া বন্ধ কর, পারবে? পারবে? দেখবেন ওই কিছু গরু যদি ওই যে খারাপ জিনিসে মুখ দেওয়ার অভ্যাস থাকে, ওর মুখে ঠুসি দিলেও রাস্তার পাশে ও ঠুসি দেওয়া থাকলে ঘষে, ঘষে কি ঘষে না? তো যারা ওই রকম নেশাদ্রব্য পান করে, ভক্ষণ করে, ও যতই বলেন ওর সামনে যদি কেউ বিড়িয়ে সেটা টান মারে, বলে ভাই একটুখানি দেতে একটা টান মাইরিয়ে দেখি। কথা খান না কেন? বলবে কি বলবে না? বলবে এক টান থেকে, তারপরে যাই হবে না। রাত্র যখন হয়েছে, আল্লাহর বান্দার ভিতরে কুকামনা জেগে গিয়েছে। আল্লাহর বান্দা যার সাথে যে জিনা করত, জিনা করার জন্য বাড়ির থেকে বাইর হবে, এমন সময় আল্লাহর বান্দা চিন্তা করছে আমি জিনা করতে যাব, কিন্তু কালকেই তো সকালে রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে
রাহমাতুল লিল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা তুমি কি জিনার কাজে গিয়েছিলে? আমার জিজ্ঞাসা করলে আমি যে গিয়েছিলাম এই কাজের কথাটা যদি আমি জনসম্মুখে রাহমাতুল লিল আলামিনের দরবারে সত্য কথা বলে দিই যে গিয়েছিলাম, আমার মান সম্মান নষ্ট হতে থাকবে, আমার মান সম্মান থাকবে না। আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে যেহেতু মিথ্যা কথাও বলতে পারবো না। যদি মিথ্যা কথা বলতে যাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীকে জানাই দেবেন। বলেন সুবহানাল্লাহ। জিনা করার কাজের দিকে পা বাড়াইতে যে আর বাড়াইতে পারলেন না, নিজের ভিতরে একটা ধাক্কা দিয়ে দিল। কিসের ধাক্কা? ইমানের ধাক্কা দিয়ে দিল যে না, যাওয়া যাবে না, কারণ রাহমাতুল লিল আলামিনের দরবারে যে মিথ্যা বলা যাবে না। রাত্র আরো যখন গভীর হলো তার মধ্যে আবার জাগলো, চুরি করতে যাইব। কি করতে যাব? চুরি করতে যাব। চুরি করতে যাওয়ার জন্য বাড়ির থেকে বাইর হয়েছে। রাস্তার মধ্যে যে হঠাৎ তার মাথার মধ্যে ওই স্মৃতি জেগে উঠেছে, আমি চুরি করি, যা কিছু করি না কেন, সকালেই যদি নবী আমাকে জিজ্ঞাসা করে চুরি কি করতে গিয়েছিলে, কার কোন জায়গার থেকে কি চুরি করেছো, আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে যে মিথ্যা কথা বলতে পারবো না। আমার সত্য কথা যখন বলতে লাগবে, আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যে বলি অমুক গ্রামে অমুকের বাড়িতে যে চুরি করেছিলাম, ওই বাড়িওয়ালারা এসে আমাকে ছেড়ে দেবে। কথা বলেন। চিন্তা পড়ে গেল, রাস্তার ভিতর থেকে আর সামনের দিকে আগাইতে পারে না। ওখান থেকে ব্যাক আসা শুরু হলো, আর চুরি করব না। 3 নম্বর নেশাদ্রব্য, যেটা তার জন্য নবী নিষেধ করেন নাই, ওটাও পান করতে যাওয়ার আগে তার ভিতরে ওই চিন্তা এসে গেল, মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে না। আমার প্রিয় মুসল্লিবৃন্দ, ওই ব্যক্তির দ্বারা ওই 3টা পাপের একটা পাপের কাজও করা সম্ভব হলো না। ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই বান্দাকে ডাক দিলেন, এইদিকে আসো। যখনই ডাক দিয়েছে আল্লাহর বান্দা নবীর সামনে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পুরো ঘটনা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 98 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। আল্লাহর নবীর সামনে আল্লাহর বান্দা যখন এসে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসতে হাসতে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা এবার তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো, রাত্রে তুমি কোন কোন কাজের দিকে পা বাড়িয়েছিলে আর কোন কোন কাজ তোমার দ্বারা হয়েছিল, আমার সামনে দাঁড়ায় বলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে তামাম বিশ্ব জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে, এটা আগে বুঝতে পারে নাই নবী গো। আপনি রহমতের নবী, আপনি দোজাহানের কামলেওয়ালা নবী, এটা বুঝতে পারি নাই। বুঝতে পেরেছি গত রজনীতে। বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি আমাকে একটা
একটা কাজ করতে নিষেধ করেছেন, ওই একটা কাজ আমি নিষেধ যখনই মেনে নিয়েছি আপনার দরবারে থেকে, মিথ্যা বলবো না, জীবনে মিথ্যা কথা বলবো না, মিথ্যাকে আশ্রয় দিব না, এটা যখনই মেনে নিয়েছি, রাত্রে যখন আমি চুরি করার জন্য পা বাড়িয়েছি, আমার পা আর সামনে বাড়াইতে পারে নাই, কারণ আমার রহমাতুল লিল আলামিনের দরবারে যে কি বলা লাগবে, কতক্ষণ সত্য বলা লাগবে। আমি এই কথা মনে করার কারণে চুরি করতে পারে নাই, জিনা করতে পারে নাই, আমি মদ পান করতে পারি নাই। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতর থেকে 4টে খারাপকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি বৃন্দ, আমরাও কি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কথা অনুযায়ী, নবীজির দেখানো পথ অনুযায়ী এই 4 ধরনের গুনার কাজ থেকে আমাদেরকে দূরে সরাতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কাজ ছিল কয়টা? বলেন কয়টা? 4 ধরনের কাজ যদি বাদ দিতে পারি তাহলে আমরাও জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? 1 নম্বরে বাদ দেওয়া লাগবে, কথা বলেন, মিথ্যার সময় কিন্তু সামনে আসছে, আইসে কত রকম মিথ্যা কথা আপনার সামনে বলবে, এটা করে দেবো, ওটা করে দেবো, একদম একেবারে সিঙ্গাপুরে নিয়ে বানিয়ে দেব, সব মিথ্যা প্রলোভন দেওয়া শুরু করবে, ঠিক কিনা? 2 নম্বরে আমাদের দ্বারা চুরি কাজ করা সম্ভব হবে, তবে যারা চুরির সাথে জড়িত থাকবে তাদেরকে ঠেলা দেব। হ্যাঁ, এবারটা কথা বলছেন না যে, তার মানে ভেজাল আছে নাকি? ভেজালের সাথে থাকা যাবে? কথা বলেন ভাই, থাকা যাবে? যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা ওরকম ধর্ষণের কাজের সাথে জড়িত থাকবে, নেশাদ্রব্যের সাথে জড়িত থাকবে, তাদের থেকে আমরা গুড বাই জানিয়ে দূরে সরে আসবো, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য আমি আল্লাহ আদেশ করেছি, তোমরা ভালো কাজ করবে, মানুষকে খারাপ কাজে বাধা দিবে। বাধা দিতে রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল ধরনের পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি, আর পাপ কাজের সাথে যারা জড়িত আছে আমরা যেন তাদেরকেও দূরে সরাই নিয়ে আসতে পারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।